নমস্কার বন্ধুরা, আমি পিউ। আমার চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা একটা ব্লাউজ কাটিংয়ের মাধ্যমে শুরু করছি। আজকে আমি 34 সাইজ ব্রাকাট ব্লাউজের পুরো কাটিং এবং সেলাইয়ের টিউটোরিয়ালটাই শেয়ার করব। তো তার জন্য প্রথমেই আগে ব্লাউজের কাপড়টা নিয়েছি। প্রথমে আগে লাইনিংটা কেটে নেব। তার জন্য পিঠের যা ঝুল হবে তার থেকে 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে প্রথমে ঝুলটা মাপ নিয়ে একটা দাগ দিয়ে দেবো এবং সেই দাগ বরাবর একটা স্ট্রেট লাইন টেনে নেব। ঠিক যেখানে স্ট্রেট লাইনটা টেনেছি সেখানে পুটের মাপটাও আমি বসিয়ে নেব। পুটের মাপটা যেখানে বসালাম সেখান থেকেই নিচে ডাউন করলাম বগলের জন্য। সেখানেও এবারে আমি একটা স্ট্রেট লাইন টেনে নেব। এই স্ট্রেট লাইনটা টানা হয়ে গেলে ঠিক যেখানে মাপটা করেছি সেখানে আমি ছাতির মাপটাকে বসিয়ে নেব। ছাতির মাপটা এখানে নেওয়া হয়ে গেলে সেখান থেকে আমি 1.5 ইঞ্চ বা 2 ইঞ্চ মতন এক্সট্রা আমি লুজ ফিটিংসের জন্য আমি নিয়ে নেব। সেটা আপনি 1.5 ইঞ্চিও নিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর ঠিক কোণ বরাবর 1.5 ইঞ্চিতে একটা মাপ দিয়ে এখানে আরও একটা দাগ দিয়ে এই দাগগুলোকে এবার মিলিয়ে দেব। আর ঠিক শেষ প্রান্তে 2 সুত মতন একটু ডাউন করে দেবো, তাহলে ফিটিংসটা খুব সুন্দর হয়। তারপর এখান থেকে একটা স্ট্রেট একটা লাইন টেনে দেবো। তাহলেই আমার এই ড্রয়িংটা পুরো কমপ্লিট হয়ে যাবে। এবার আমি কাঁচির সাহায্যে পুরোটাকেই কেটে নেব। কাটিং করা হয়ে গেলে এবার আমি গলাটা কেটে নেব। গলার ডিজাইনটা এটা পছন্দ মতন নেওয়াটা উচিত। আমি এখানে গোল কাটিং নেব বলে এখানে গোলের জন্যই ডিজাইনটা করছি। আপনারা আপনাদের ইচ্ছা মতন ড্রয়িংটা করবেন। যে যেরকম নিতে চায় সেরকমভাবেই কিন্তু কাটিংটা করা হয়ে থাকে। এখানে ড্রয়িংটা হয়ে যাওয়ার পর কাটিং করে নিলেই পিছন পার্টটা আমার একদম রেডি। এইবার পিছন পার্টটা থেকে সামনের পার্টটা রেডি করব। তার জন্য প্রথমে আগে 1.5 ইঞ্চ মতন এক্সট্রা আমি মাপ নিলাম। ঠিক যেখানে মাপটা আমি নিয়েছি সেই দাগ বরাবর ওপরের দিকে চিপটাকে রেখে পুরোটাই একদম দাগ দিয়ে দিচ্ছি। দাগ দেওয়া হয়ে গেলে পুরোটা আবার আমি কাঁচির সাহায্যে এরকমভাবে কেটে নেব। তারপর সামনের দিকেও এরকম 1/2 ইঞ্চ মতন ভিতরের দিকে একটু ড্রয়িং করে দেবো এবং কাটিং করার সময় সেটিকেও আমি কেটে নেব। তারপর বেল্টের মাপটা আমি বের করে নেব। 3 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম এবং এই দাগ বরাবর একটা স্ট্রেট লাইন আমি আগেই টেনে রেখে দেবো। পরে এটা বেল্টের শেপ দিয়ে নেব। এবার আসি গলার শেপটা তৈরি করার জন্য। এখানে গলার শেপটা করার জন্য প্রথমে আগে মাপগুলোকে আগে বসিয়ে নেব এবং মাপগুলো বসিয়ে নেওয়ার পর একটা বক্স বানিয়ে নিতে হবে এবং বক্স বানিয়ে নেওয়ার পরে একটা রাউন্ড শেপ তৈরি করে নিয়ে গলার যে শেপটা সেটা তৈরি করে নিতে হবে। গলার শেপটা তৈরি করে নেওয়ার পর এবার আমি খাপের মাপটা বসিয়ে নেব। খাপের মাপ আমি এখানে 5 ইঞ্চিতে রাখবো আর ঠিক মিডিলে 2.5 ইঞ্চিতে একটা দাগ দেবো, তারপর 1 ইঞ্চি। এই 3টে দাগকে এবার চকের সাহায্যে মিলিয়ে দেবো। এই দাগগুলো দেওয়া হয়ে গেলে এবার আমি এখান থেকে 1/2 ইঞ্চিতে একটা দাগ দেবো এবং ঠিক যেখানে 1/2 ইঞ্চিতে দাগ দিলাম সেখানে 2.5 ইঞ্চিতে একটা দাগ দেবো আর 2 দিকে 3 ইঞ্চ করে দাগ দিয়ে নেব। এই দাগগুলোকে এবার আমি মিলিয়ে দেবো। তারপর বেল্টের শেপটা দেওয়ার জন্য এখানে 1/2 ইঞ্চিতে একটা দাগ দিয়ে এরকম করে একটা বেল্টের শেপ তৈরি করে নেব এবং তারপর সবকটিকে কেটে নেব। এগুলো কাটিং করে নেওয়ার পর এই দুটো পার্টের আর কিছু করার দরকার নেই, কিন্তু এবার 1 নম্বর আর 2 নম্বর খাপটাকে এবার আমাকে বাড়িয়ে নিতে হবে। উপরের দিকে 1/2 ইঞ্চ মতন বাড়িয়ে দিলাম আর নিচের দিকে 1 ইঞ্চ মতন প্রথমে আগে বাড়িয়ে নেব এবং তারপর যেখানে 1 ইঞ্চ বাড়িয়েছি সেখানে সেই দাগটাকে 1/2 ইঞ্চ মতন আরেকটু নামিয়ে দেব এবং তারপর নিচের দিকে 1/2 ইঞ্চ বা 1/2 ইঞ্চের থেকে একটু বেশি নিয়ে একটা শেপ তৈরি করে নেব। এই শেপটা তৈরি করা হয়ে গেলে এটা কাটিং করে নেব। এটা কাটিং করা হয়ে গেলে এইটা থেকে মাপ নিয়ে 2 নম্বর খাপটাকেও রেডি করে নেব। এই মাপগুলো তৈরি করা হয়ে গেলে অর্থাৎ কাটিং করা হয়ে গেলে এবার আমি হাতাটিকেও কাটিং করে নেব। হাতাটি ঝুল যা হবে সেই রকমভাবেই মাপটা নিয়ে নিতে হবে এবং সেই রকমভাবেই কিন্তু কাটিংটা করে নিতে হবে। এটা যেহেতু গ্লাস হাতা হচ্ছে সেই রকমভাবেই কিন্তু আমি মাপ নিয়ে ব্লাউজের হাতাটি কাটিং করে নিচ্ছি। এই কাটিংটা কমপ্লিট হয়ে গেলেই কিন্তু ব্লাউজের মোট 6টা পার্ট সেটাই আমার একদম কাটিং হয়ে যাবে এবং তারপর মেন যে ব্লাউজের পিস রয়েছে তার উপর রেখে এটাকে কাটিং করে নেব। আর আমি কিন্তু সবসময় একটু বাড়তি করেই কাটিং করি, তাহলে এগুলো সেলাই করতে সুবিধা হয়। এগুলো আমার একদম কাটিং রেডি।
এবং তারপর সেলাই করা হয়ে গেছে এবং তারপর বাড়তি যে কাপড়টা রয়েছে সেটিকে কেটে নিলেই আমার এটা রেডি হয়ে যাবে। এবার তারপর ১ নম্বর আর ২ নম্বর যে পার্ট রয়েছে সেটিকে এরকমভাবে রেখে খাপটাকে প্রথমে আগে রেডি করে নেব। খাপটা রেডি করার সময় এরকমভাবে একটা টেকিংও আমি দিয়ে নেব। টেকিংটা কিন্তু 1/2 ইঞ্চ মতনই আমি দিই। তার থেকে ১-২ সুত বেশি হলে কোনো সমস্যা নেই। তারপর এরকমভাবে আরও একটি 1/2 ইঞ্চ মতন বরাবর একটা সেলাই আমি এখানে দিয়ে নেব। তাহলেই আমার একদম খাপটা রেডি হয়ে যাবে। খাপটা রেডি হয়ে যাওয়ার পর এবার ৩ নম্বর যে পার্টটা রয়েছে তার সঙ্গে এটিকে সেলাই করে নেব। এটি সেলাই করা হয়ে গেলে এবার যে বেল্টের পার্ট রয়েছে সেটিকে একটির উপর রেখে সেলাই দিয়ে নেব এবং বেল্টের পার্টটা সেলাই করা হয়ে গেলে ওপরে ২টো চাপ সেলাই দিয়ে নেব এবং চাপ সেলাইটা দেওয়া হয়ে গেলে আরও যে আরেকটি পার্ট রয়েছে সেটিকেও রেডি করে নেব এবং হুক এবং ঘাটির পার্টটাকেও রেডি করে নেব। অর্থাৎ হুক এবং ঘাটির পটিটা রেডি করা হয়ে গেলেই কিন্তু সামনের পার্টটা আমার অলমোস্ট রেডি হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, হুক এবং ঘাটির পটিটা রেডি করা হয়ে গেছে। রেডি করার পর এটা এরকম লাগছে। তারপর আমি হাতাটিকেও রেডি করে নেব। মেন কাপড়ের উপরে সুতির লাইনিংটা বসিয়ে তারপর এটাকে উল্টিয়ে নিলেই কিন্তু হাতাটি আমার একদম রেডি হয়ে যাবে এবং হাতাটি রেডি করে নেওয়ার পর এবার আমি পিছনের পার্টটিকে রেডি করে নেব। পিছনের পার্টটি রেডি করার জন্য প্রথমেই আগে মেন ব্লাউজের চিটের উপরে লাইনিংটাকে বসিয়ে চারিদিকে এরকম সেলাই দিয়ে নিতে হবে। এটা যেহেতু গোল গলা ব্লাউজ হচ্ছে তাই আগে কোনো ডিজাইন করব না, একদম শেষে করব। তারপর এরকম কোমর পটিটাকেও দিয়ে নেব। কোমর পটিটা দেওয়া হয়ে গেলেই ব্লাউজের পিছন পার্টটাও রেডি হয়ে যাবে। এরপর আমি ব্লাউজটাকে ফিটিংস করে নেব। প্রথমে আগে কাঁধে জয়েন্টটা করে নেব। কাঁধের জয়েন্টটা হয়ে গেলে তারপর ব্লাউজটাকে ফিটিংস করব। ফিটিংস করার জন্য পিছনের পার্টটাকে রেখে তার উপরে সামনের পার্টটাকে রেখে বেল্টের কাপড়টাকে দুমড়িয়ে সেলাই করে নেব এবং তারপর বাড়তি কাপড়গুলো কেটে নেব। ফিটিংস করার পর এরকম লুকটা আমার রেডি এবং তারপর হাতাটি লাগাবো আর গলার পটিটা লাগাবো। হাতা লাগানোর সময় কিন্তু সবসময় তালপাট যেটা কাটিং করা হয় সেটি কিন্তু আমি সঙ্গে সঙ্গেই কাটিং করি। এই যে হাতা লাগানোর সময়ই এবার আমি তালপাটটাকে কাটিং করে নেব এবং তারপর হাতাটি লাগিয়ে নেব। হাতাটি লাগানো হয়ে গেলে তারপর গলার যে রাউন্ডের পটিটা আছে সেটিকেও আমি লাগিয়ে নেব। তাহলেই ব্লাউজটা আমার অলমোস্ট রেডি হয়ে যাবে। শুধু তারপরে বাকি থাকবে মোহরার মাপ নিয়ে ব্লাউজটাকে ফিটিংস করে নেওয়া। এরকমভাবে ওরও পটিতে আমি একটা পটি কেটে নিয়ে পটিটা লাগিয়ে নিলাম। তারপর এটাকে দুমড়িয়ে এরকম ভাঁজ দিয়ে একটা সেলাই দিলেই পটিটা একদম রেডি হয়ে যাবে। আর ফিনিশিংটা দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, লাস্টে হেম সেলাই করলেই রেডি। তারপর মোহরার মাপ নিয়ে একদম ছাতি থেকে সেলাই নিয়ে একদম কোমর পর্যন্ত টেনে দিলেই সেলাইটা একদম রেডি আর ব্লাউজটাও আমার একদম রেডি। লাস্টে শুধু হুক এবং ঘাট করলেই ব্লাউজটা একদম রেডি পরার জন্য। একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে আজকে এই টিউটোরিয়ালটা দেখালাম। কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর কীরকম ধরনের ভিডিও আপনারা দেখতে পছন্দ করছেন সেটিও আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা!